আজকের সিরিজ দ্য বন্ডসম্যান, যেটা এই এপ্রিলে রিলিজ পেয়েছে, যেখানে প্রতিটি এপিসোডে আপনারা দেখতে পাবেন নতুন নতুন ডেভিলদের নতুন নতুন সুপার পাওয়ারের সাথে। বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের এই অসাধারণ সিরিজের প্রথম এপিসোড। সিরিজের শুরুতেই একজন বাউন্টি হান্টারকে দেখানো হয়, যার নাম হাব। তার কাজ হলো সাজাপ্রাপ্ত কয়েদিদের টাকার বিনিময়ে জেলে পাঠানো। সেদিনও সে একটি হোটেলে আসে টকার নামক একজন আসামিকে ধরতে। হাব সেই হোটেলের একটি রুমের ভেন্টিলেশন সিস্টেম দিয়ে এক ঝাঁক মৌমাছি রুমের ভেতরে পাঠায় আর বাহিরে ফাঁদ বিছিয়ে অপেক্ষা করতে থাকে। ভিতর থেকে মৌমাছির কামড় খেয়ে সেই কয়েদি বেরিয়ে আসে, হাবের ফাঁদে আটকে পড়ে যায়। হাব তাকে ধরার পর দেখতে পায় সেটা আসলে টকার নয়। এই কথাটি বুঝে ওঠার আগেই টকার হাবকে পেছন থেকে গুলি করে। গুলি খেয়ে হাব বেঁচে গেলেও টকার তাকে ছুরি দিয়ে সেখানেই মেরে ফেলে। আর সিরিজের শুরুতেই সিরিজের মেইন ক্যারেক্টারের মৃত্যু হয়। কিন্তু না, এখানেই সবকিছু শেষ নয়। পরের দিন সকালে দেখা যায় হাব এখনো বেঁচে আছে। তাকে সেই হোটেলের একটি রুমে রাখা হয়েছে। সেখান থেকে বের হয়ে সে রুমের একটি আয়নাতে দেখে তার গলায় বিশাল বড় একটি ক্ষত। এইভাবে কাটার পরও কিভাবে সে বেঁচে আছে সেটাই ভাবার বিষয়। তখন এই রুমে একজন লোক আসে, যাকে টকার পাঠিয়েছিল হোটেলে আগুন লাগিয়ে হাবের লাশকে লুকানোর জন্য। কিন্তু সেই লোকও হাবকে জীবিত দেখে অবাক হয়ে যায়। সে ভাবে, তাহলে কি আমিও মরে গেলাম, নাকি হাব আবার জিন্দা হয়ে গেল? হাব সেই লোকটিকে বেঁধে একটি গাড়ির ডিক্কিতে ঢুকিয়ে তার মুখে কোষ্টিপ মেরে দেয়। আর একটি কোষ্টিপ নিয়ে তার গলার ক্ষত স্থানে লাগায়, যাতে সেখানের দাগ কেউ বুঝতে না পারে। হাব সেই গাড়ি নিয়ে তার বাসার দিকে রওনা হয়। মাঝ রাস্তায় সে দেখতে পায় তার গলার ক্ষত আস্তে আস্তে জোড়া নিচ্ছে অস্বাভাবিকভাবে, কারণ এত তাড়াতাড়ি এটা জোড়া নেওয়ার কথা না। সে বাসায় আসলে দেখতে পায় তার গলা এখন সম্পূর্ণ ঠিক, বুঝাই যাচ্ছে না এখানে কোনো কিছু হয়েছিল। তারপর সে ফ্রেশ হয়ে তার মার কাছে যায়, যেখানে তার সাথে দেখা হয় মনের। মন হলো সেই চার্চের ফাদার যেখানে হাবের মা কাজ করত। মন সেখানে হাবের মাকে জানাতে এসেছিল কোনো এক কারণে হাবের মার চাকরি আর নেই, সে যেন আর সেখানে না যায়। এই বলে মন সেখান থেকে চলে যায়। মন যাওয়ার পরে হাব তার মার থেকে টকার সম্পর্কে জানতে চায়, কারণ কাল রাতে টকার আগে থেকেই জানতো হাব সেখানে যাবে। না হলে সে এইভাবে প্ল্যান করে হাবকে মারতে পারতো না। হ্যাঁ, হাব এখনো মরে নাই, কিন্তু তাকে তো পুরোপুরি মারার চেষ্টাই করা হয়েছিল। এখানে বলে রাখা ভালো, হাবের মা কিন্তু একজন এক্স বাউন্টি হান্টার। হাব তার মার থেকেই এগুলো শিখেছে। সে তার মাকে জিজ্ঞাসা করে টকার তো সাজাপ্রাপ্ত আসামি ছিল, সে কিভাবে জেল থেকে বের হয়েছে। তার মা জানায় টকারকে জেল থেকে বের হতে সাহায্য করেছে লাকি। লাকি হলো টকারের এক্স ওয়াইফের বর্তমান হাজব্যান্ড। আর এখানেই হাব সব বুঝতে পারে। টকারের জেল থেকে বের হওয়া, হাবকে টকারকে ধরে আনার দায়িত্ব দেওয়া, সেখানে হাবকে মারার চেষ্টা করা, সবই একটা প্ল্যান যেটা ছিল লাকির। সে তার অফিসে আসে এবং পুরনো একটি অ্যারেস্ট ওয়ারেন্টে অন্যজনের নাম কেটে লাকির নাম লেখে এবং সেই ওয়ারেন্ট নিয়ে লাকির বারে যায়, যেখানে তার এক্স ওয়াইফও ছিল। হাব সেখানে লাকিকে দেখতে পায়, যে কিনা পিছনের দিকে যাচ্ছিল। হাবও তার পিছনে, তাকে গ্রেফতার করার জন্য। যেই মুহূর্তে সে তাকে ধরবে, তখনই সেখানে হাবের ছেলে ও তার এক্স ওয়াইফ চলে আসে, যার কারণে সে তখন আর কিছু করতে পারে না। লাকিও সেখান থেকে সুযোগ বুঝে সরে যায়, কারণ সেও অবাক হয়েছিল কিভাবে হাব এখনো বেঁচে আছে। হাবের এক্স ওয়াইফ মানে মারিয়ান হাবের কাছে একটি কাগজ দেয়, যেখানে হাবের সাইন দরকার ছিল। লিগালি হাবের কাছে এখনো পাওয়ার ছিল তার ছেলে কোথায় থাকবে, কার সাথে থাকবে বেটার। মারিয়ান বাহিরে একটি জায়গায় কনসার্ট করতে যাবে। সে চায় তাদের ছেলে কেডিও যেন তাদের সাথে যায়, তাই সে হাবের থেকে পারমিশন চায়। হাব জানায় সে কালকে ভেবে জানাবে তার সিদ্ধান্ত। এই বলে সে সেখান থেকে চলে যায়। হাব লাকিকে ধরতে না পেরে টকারের বাড়ির দিকে রওনা হয়। মাঝপথে সে মনকে দেখতে পায়, যে কিনা তাকে দেখে অদ্ভুত আচরণ করছিল এবং সে হাবের পিছুও নেয়। হাব গাড়িতে থাকায় মন আর তাকে ধরতে পারে না। হাব টকারের বাড়ির সামনে আসলে লাকির গাড়ি দেখতে পায়, আর সে পাশে লাকির সিকিউরিটিকেও দেখতে পায়, যে কিনা সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল। হাব বুঝতে পারে লাকি ভিতরে রয়েছে, তাই সে প্রথমে সিকিউরিটিকে ধরে এবং তাকে নিয়ে ভিতরে যায়।
সেখানে সে লাকিকে ধরতে না পারলেও টকার এবং তার সাথীকে ধরে ফেলে আর বলে, লাকিকে এখানে ডাকো, তাহলে তোমাদের ছেড়ে দেব। টকার লাকিকে সেখানে আসতে বলে। হাফ তাদের তিনজনকে বেঁধে লাকির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ ঘরের লাইট লাফাতে থাকে। হাফ দেখতে পায় মন এখানে আসছে, তাই সে টকারের হাত খুলে দেয় আর বলে, যাও, মনকে ভিতরে আসতে দিবে না, আর তার কি দরকার সেটা মিটিয়ে তাকে বিদায় করো। টকার বাইরে যায় আর হাব সেই সিকিউরিটিকে ভেতরে আরেকটি রুমে নিয়ে যায়, আর সেখান থেকে দরজার ফুটো দিয়ে দেখতে থাকে ভেতরে কি চলছে। সে দেখতে পায় আবার ঘরের লাইট লাফালাফি করতে শুরু করেছে। মন সেখানে টকারকে আর তার সঙ্গীকে অনেক বাজেভাবে মারে। তারপর হাবের রুমের দিকে আসতে থাকে। হাব সেখান থেকে গুলি করা শুরু করে, কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। হাব সেখান থেকে পালিয়ে বের হয়ে ভাগ্যক্রমে সেখানে একটি গাড়িও পেয়ে যায়, যা তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দেয়। বাসায় আসলে সে মিডগির সাথে পরিচিত হয়, যেখান থেকে সে বুঝতে পারে সে আর এখন বেঁচে নেই। মানে সিরিজের প্রথম এপিসোডেই প্রথম 5 মিনিটেই তার মৃত্যু, তারপর সকালে আবার সে জীবিত। আবার এপিসোডের শেষের দিকে সে নিজেই শুনছে সে আর বেঁচে নেই। মিডগি জানায় হাব আগেই মারা গিয়েছে এবং সে নরকে গিয়েছিল, কিন্তু নরকের বস তাকে আবার ফিরিয়ে দিয়েছে, কারণ সে এখন থেকে আর বাউন্টি হান্ট করবে না, সে করবে ডেভিল হান্ট। আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়। শুরুতে আমরা যা দেখেছিলাম তাই সত্যি। হাবকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু তাকে ফিরানো হয়েছে একটি শর্তে। তার কাজ নরক থেকে যে ডেভিলগুলো পালিয়ে এসেছে তাদেরকে আবার ধরে ধরে নরকে পাঠানো। এখান থেকেই শুরু হলো সিরিজের মূল কাহিনী। হাবের এই ডেভিল হান্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন। শীঘ্রই দেখা হচ্ছে।